ব্রেকিং নিউজ ৯ দিন বিরতির পর আজ সংসদ অধিবেশনের সভাপতিত্বের ভাষণে পে স্কেল গ্যাজেট নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ ৯ দিনের বিরতি শেষে জাতীয় সংসদের অধিবেশন আজ পুনরায় শুরু হলে পুরো দেশের নজর ছিল মূলত পে স্কেল গ্যাজেট সংক্রান্ত নতুন কোনো ঘোষণার দিকে। স্পিকারের সূচনা বক্তব্যের পর অধিবেশনের সভাপতিত্বের আসন থেকে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা এবং বহুল আলোচিত পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই দেশের সার্বিক উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, সরকার সবসময় দেশের কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তরিক। পে স্কেল সম্পর্কিত প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সংবেদনশীল এবং অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত উল্লেখ করে তিনি জানান যে পে কমিশন থেকে প্রাপ্ত সুপারিশগুলো বর্তমানে অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট কমিটিতে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়ে ওঠা গুঞ্জন ও বিভ্রান্তি দূর করতে গিয়ে তিনি সুস্পষ্টভাবে জানান, জাতীয় বাজেট দেশের রাজস্ব আয় এবং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলানোর সামর্থ্য বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো ধরনের তাড়াহুড়ো না করে একটি সুষম ও বাস্তবসম্মত কাঠামো বাস্তবায়নের লক্ষ্যেই সমস্ত প্রক্রিয়া এগোচ্ছে। প্রস্তাবিত নতুন পে স্কেলের সুনির্দিষ্ট তারিখ, আর্থিক কাঠামোর বিবরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, জাতীয় বাজেটে ইতিমধ্যে পে স্কেল বাবদ মোট ৭৬,০০০ কোটি টাকার বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় আইবাস প্লাস প্লাস এবং ইএফটি ডিজিটাল সফটওয়্যার আপডেট করার কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলমান রয়েছে, যাতে করে গ্যাজেট প্রকাশের পরপরই আর্থিক লেনদেনে কোনো কারিগরি জটিলতা সৃষ্টি না হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন স্কেলের মূল বেতন, বর্ধিত ভাতা, পেনশনের হার এবং পেনশনারদের ভাতা ও নতুন যুক্ত হওয়া রেশন সুবিধা সবকিছুর প্রয়োগ আগামী আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা একসাথে ও সম্পূর্ণ এক ধাপে ভোগ করতে পারবেন। যদিও আগস্ট মাস থেকে বর্ধিত অর্থ হাতে পাবেন, তবে এই নতুন পে স্কেল কার্যকরের অফিসিয়াল তারিখ ধরা হয়েছে ১ জুলাই। ফলে ১ জুলাই থেকে কার্যকর হওয়া পে স্কেলের বকেয়া অর্থ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে মূল বেতনের সাথে যুক্ত হয়ে যাবে। অর্থমন্ত্রী আরো একটি বড় ধরনের যুগান্তকারী ঘোষণার কথা উল্লেখ করে জানান যে প্রধানমন্ত্রী এবার ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালুর বিষয়ে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত ও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বর্তমানে কেবল হাতে গোনা কয়েকটি সুনির্দিষ্ট সরকারি বিভাগে সীমিত আকারে রেশন সুবিধা চালু ছিল। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে ১১ থেকে ২০ গ্রেডের বিপুল সংখ্যক কর্মচারী তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরো স্বাচ্ছন্দ্যময় করতে বর্ধিত পরিমণ্ডলে সরাসরি এই রেশন সুবিধার আওতায় আসবেন। অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিব কমিটির যৌথ বৈঠকে ইতিমধ্যে এই বিষয়টির একটি সমন্বিত রূপরেখা তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে নতুন পে স্কেলের প্রধান গ্যাজেটের সাথেই ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের রেশন সুবিধার খসড়া চূড়ান্ত করে একই সাথে আগামী রবিবার প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকার দেশের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষায় শতভাগ ইতিবাচক মনোভাব নিয়ে শুরু থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে পে স্কেল গ্যাজেট প্রকাশের সময়সীমা এবং জল্পনা কল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন যে ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হয়ে সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার যেমন কর্মচারীদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যের কথা ভাবে, ঠিক তেমনি সাধারণ জনগণের উপর যাতে অতিরিক্ত কোনো আর্থিক চাপ সৃষ্টি না হয় সে বিষয়টিও কঠোরভাবে নজরদারি রাখা হচ্ছে। তিনি আশ্বস্ত করেন যে পর্যালোচনা শেষ হলেই আইনানুগ প্রক্রিয়ায় গ্যাজেট প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে বঞ্চিত করা হবে না। প্রধানমন্ত্রী তার ভাষণ শেষ করার আগে দেশের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে পে স্কেল ইস্যুতে চলতে থাকা অস্পষ্টতা অনেকটা কেটে গেলেও গ্যাজেট প্রকাশের সঠিক সময় জানতে চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা
করতে হবে সবাইকে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।